আরজিকর হাসপাতালে কর্মরত ও পোস্ট গ্রাজুয়েট পাঠরত মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায় নামক সিভিল ভলেন্টিয়ারকে। তাকে শিয়ালদা আদালত যখন দোষী সাব্যস্ত করল, তারপরে দেখা যাক তার বাইরের চত্বরে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ল। সাধারণ মানুষ কোনোভাবেই মানতে রাজি নয় যে সঞ্জয় রায় একাই এই ঘটনায় দোষী। এর সঙ্গে আরও অনেকে অভিযুক্ত বা যুক্ত ছিল বলেই তাদের মত। তাদের অবিলম্বে খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে, এই দাবি তোলেন তারা। এতদিন ধরে দেখেছি এবং গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্ব জানে যে আমাদের লড়াইটা কোন স্তরে ছিল। একটা ডাক্তার বলে বলবো না, সে একটা মহিলা প্লাস সে ডাক্তারও, যারা আমাদের কাছে ভগবানের মতো। আমরা ডাক্তারের কাছে প্রতিদিনই যাই, যে কোনো রোগী কোনো অসুবিধা হলেই, একটা হাত কাটা থেকে পা পেট ব্যথা হলেই আমরা ডাক্তারের কাছে দৌড়ই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সঞ্জয়ের মতো বোকা প্যাটকা মানুষ, এবং তার ইন্টেলেকচুয়াল বুদ্ধি অতটাই নেই যে ও এত সুন্দরভাবে একটা অর্গানাইজড ভাবে ও কাজ করতে পারে। একটা রেপ করে তার বডিটাকে ওখানে রাখা, প্লাস তার সালাইভা দেওয়া, প্লাস সিমেন্টগ্রস্ত করা, এবং তার বিছানার চাদর বলুন হোয়াট এভার যেগুলো রয়েছে, সেগুলো কোনোভাবেই ওর একার পক্ষে সম্ভব না। এর পেছনে বড় কিছু মাথা আছে, আর সিবিআই সবটাই খুঁজে পেয়েছে এমন আমার মন্তব্য, মানে আমার পার্সোনাল ব্যক্তিগত মন্তব্য এটা, যে এটা সিবিআই সবই পেয়েছে, কিন্তু সিবিআই এটা বার করতে চাইছে না এবং বার করতে পারছে না, জাস্ট বিকজ দা উপরে স্ট্রিংস যারা ধরে আছে তারা এই জিনিসটা পারে না। আর যদি পারে কি করে পারলো সেটারও জবাব দিন। সরকারি হসপিটালে তাকে সুপারকে জবাবদিহি করতে হবে। কি করতে, জনতাকে কি পিয়ে পেয়েছে নাকি? যা খুশি বোঝাবে। আর জনতা বোকা, সবাই লক্ষ্মী ভান্ডার নিয়ে বসে আছে, 1000 টাকা দিয়ে সবাইকে কিনে নেবে। আমরা বোকা নাকি? আমরা পড়াশোনা শিখিনি, আইন না জানতে পারি, শিখিনি, আমরা বুঝতে পারছি না। তো দেখা যাচ্ছে আজকে অসুস্থ তো ভয় লাগছে যে হসপিটালে গেলে ফিরবে নাকি মানুষ, এটা দেখাই যাচ্ছে। আর সবকিছু তো এখন ডাক্তাররা, যেহেতু তারা প্রতিবাদ করেছিল, অন্যায়টা ধরা পড়ছে তাদের জন্য, সবকিছুতে ডাক্তারদের বলি পাঠা করে দিচ্ছে। আর আমরা সেটা বুঝে যাবো, স্যালাইন নিয়ে এগুলো সবকিছুতে ওদের দুর্নীতি চলছে, সবকিছুতে। আর এটা আজকের কেস নয়, সন্দীপ ঘোষের নামে 2020-21 থেকে চলছে। তখন কেন উনি কিচ্ছু জানেন না? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি কিচ্ছু জানেন না? যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, উনি কিচ্ছু জানেন না? না জানাটা আমার আমাকে জবাবদিহি করতে হবে, যোগ্য করতে নেমে এসে বলতে হবে। ঘটনা ঘটে কিভাবে এই ঘটনা ঘটতে পারে, এবং ঘটনা ঘটার পরে আজকে যেটা কথা ছিল জাজমেন্ট হয়ে যাবে সোমবার দিন। তার কারণ কি, শনিবার দিন প্রচুর মানুষ, প্রচুর লোক, প্রচুর এসে গেছে, তাহলে আবার একটা দিন পিছিয়ে দিই। আরো কেউ তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই সঞ্জয় রায় এখনো ওইভাবে মেয়েটিকে মেরেছে, নিশ্চয়ই একার পক্ষে সম্ভব না, তাকে আড়াল করছে প্রশাসন। জোগাড়